ও নবী মুসা আল্লাহ পাক পানি দেয় না, পানির জন্য মানুষ অস্থির হয়ে যায়, পানির জন্য আমরা পশু পাখিগুলো বড় কষ্ট পাই। ওরে মুসা আমার আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ আর কতদিন পরে পানি দেবে। একটু যদি আল্লাহকে জিজ্ঞাসা করতেন যে আল্লাহ আর কতদিন পরে পানি দেবে, নবী মুসা বলে ঠিক আছে তোমার এই কথাটা আমার আল্লাহর কাছে গিয়ে বলবো। ও বাবাজি আব্বা জানেন না শুনলে অবাক হয়ে যাবেন, নবী মুসা আমার আল্লাহ পাকের সাথে দিদার করলেন মাঝখানে 70,000 নূরের পর্দার ভিতর দিয়ে। আল্লাহ পাকের নবী মুসা আল্লাহর সাথে কালিমুল্লাহ মানে কালাম করতেন, কথাবার্তা বলতেন। নবী মুসা অনেক কথাবার্তা বলার পরে নবী মুসা আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ পাক আস্তে আস্তে গাছের একটা পাখি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছে আল্লাহ পাক আর কতদিন পরে আপনি পানি দেবেন। পানির অভাবে গাছপালা শুকিয়ে যায়, পানির অভাবে জমি ফেটে যায়, পানির অভাবে মানুষগুলো অস্থির হয়ে যায়, পানির অভাবে জীব জন্তুগুলো মরে যায়, পানির অভাবে পশু পাখিগুলো কষ্ট পায়। পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি হয় না, পানি হয় না। ও রব্বুল আলামিন আল্লাহ ওই পাখি জিজ্ঞাসা করেছে আল্লাহ আপনি যদি একটুখানি বলতেন আর কতদিন পরে পানি দেব। ও ভাইরা বাবাজিরা শুনলে অবাক হয়ে যাবেন। ওই সময় রব্বুল আলামিন হযরতে নবী মুসাকে বলে, ও নবী মুসা যাও 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 যাও, তুমি যাবার সময় ওই পাখিটার কাছে গিয়ে বলবে যা পিছনে যা হয়ে গিয়েছে গিয়েছে, এখান থেকে আর সম্মুখে 10 বছর পরে আমি আল্লাহ পানি দেব। ও নওজোয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের নবী হযরতে নবী মুসা আল্লাহর সাথে দিদার করে এবার রিটার্ন চলে আসতে আস্তে 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 ওই গাছের উপরে পাখি অপেক্ষা করছে। নবী মুসাকে লক্ষ্য করে ওই পাখি তখন বলতে লাগলো, ও জামানের নবী মুসা বলেন না আল্লাহর তরফ থেকে কি সংবাদ আসলো, আমার আল্লাহ কি বললো আমাকে একটু জানিয়ে দেন। ওই সময় নবী মুসা বলে, পাখি রে, ওরে পাখি আমার আল্লাহ বলে দিয়েছে এখান থেকে পিছনে যা হয়ে গেছে গেছে, সম্মুখে আর 10 বছর পরে আমার আল্লাহ পানি দেবে। ওই সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়, ক বছর পর পানি হবে? সুবহানাল্লাহ বলেছে নীতি 10 বছর পরে পানি হবে, এতে সুবহানাল্লাহ হয়েছে? খুশি? হ্যাঁ শোনে চাচা বলছে 90 দিন গরম হবে, তাপমাত্রা 40-42 ডিগ্রি। এ শুরু হয়েছে 4-5 দিন, 4-5 দিন, আবার সামনে এখনো কদিন হবে? 90 দিন, তার মানে 3 মাস। ক মাস? 3 মাস। ইতি মানুষ পাগল হয়ে যাচ্ছে, ইতি পাগল হয়ে যাচ্ছে। আর এরম পানি হয় না, অনেক দিন হয় না, আবার সামনে বলতেছে 10 বছর হবে না, 10 বছর হবে না। শোনেন তো এবার পাখির কাছে বলেছে, পাখি শুনে এক বাক্যে, হিংসা না, ক্ষোভ না, দুঃখ না, ব্যথা না, কষ্ট না, পাখি এক বাক্যে বলেছিল আলহামদুলিল্লাহ। জোরে বলে পাখি, পাখি আলহামদুলিল্লাহ বলেছে। যাই বা হোক, এইবার নবী মুসা বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়েছে তো এখনো ঘরে প্রবেশ করেনি, উঠানে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখছে আল্লাহর রহমতের মেঘ, আসমানে মেঘ উঠেছে, এই বুঝি পানি হলো। বলতে না বলতে আল্লাহ 2-1 ফোঁটা বৃষ্টি ঝরঝর করে আল্লাহ জমিনটা ভিজিয়ে দিয়েছে। আরে ভাই, তাহলে আমি হলাম নবী, আমি আমার কওমেরদেরকে, আমার জাতির মানুষদের কাছে বলে আসলাম যে হ্যাঁ 10 বছর পর পানি হবে, আর আমি এখনো বাড়িতে পৌঁছালাম না, আল্লাহ এর ভেতরে পানি দিয়ে দিল। তাহলে আমি ওই পাখিটার কাছে মিথ্যেবাদী হয়ে গেলাম না? কথা বলে মিথ্যেবাদী হয়ে গেলাম না?
নবী মুসা খুব রেগে গিয়েছে, খুব রেগে গিয়েছে। আল্লাহ ওই পাখির কাছে আমাকে একটা মিথ্যেবাদী বানিয়ে দিলেন। আল্লাহ আপনি বললেন 10 বছর পরে পানি হবে, আর আমি এখনো বাড়িতে যেতে পারিনি, তার আগে আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে দিলেন, তার আগেই বৃষ্টি দিয়ে দিলেন। আমার আল্লাহ বলছে মুসা, ও নবী মুসা শোনো, আমি কেন পানি দিয়েছি তুমি জানো মুসা? তা বলছে আল্লাহ কেন বলেন। ওই সময় রব্বুল আলামিন আমার আল্লাহ পাক হযরত নবী মুসাকে বলেছিল, ওরে আমার নবী মুসা তুমি শুনে রেখে দাও, ওরে মুসা রে আমি আল্লাহ যখন তোমার সাথে বলেছি 10 বছর পরে পানি দেব, ও নবী মুসা শোনো, তুমি পাখির কাছে গিয়ে এক বাক্যে বলেছিল পাখি রে 10 বছর পরে আল্লাহ পানি দেবে। ওই পাখিটা শোনার সঙ্গে সঙ্গে মনে দুঃখ নিল না, মনে ব্যথা নিল না, মনে কষ্ট নিল না, কোনো হিংসা করলো না, মনে ব্যথা নিল না। পাখিটা এক বাক্যে বলেছিল আলহামদুলিল্লাহ। ওরে মুসা ওই পাখির আলহামদুলিল্লাহ বলাটা আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেলাম। ওরে পাখি রে নবী মুসা ওই পাখির আলহামদুলিল্লাহ বলার সিলায় আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় চোষ মেরে, ও নবী মুসা আমি আল্লাহ থাকতে না মেরে আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়ে জমিনটা ভিজিয়ে দিলাম। আর একবার জোরে বলেন, গাছের একটা পাখি যদি আলহামদুলিল্লাহ বলে, যদি আমার আল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হয়ে আল্লাহ যদি রহমতের বৃষ্টি দিতে পারে, ও বাবাজি ভাই জানেরা, আমরা তো মানুষ, আমরা হলাম আশরাফুল মখলুকাত, আমরা তো সৃষ্টির সেরা, আমরা তো নামি, আমরা তো দামি। আমরা যদি আল্লাহর প্রশংসা করি, আমরা যদি আল্লাহ পাকের অনুগত্য স্বীকার করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ পাক আমাদের প্রতি রহমত দেবে না, দেবে না। কিন্তু আমরা শুকরিয়া আদা করব না, আমরা শুকরিয়া আদা করব না। অনেকে মনে করে আমি ইনকাম করি, আমার টাকা দান করব কেন? আমি ইনকাম করি, আমার টাকা দান করব কেন? ইনকাম করতে হয় না? জি আরে ভাই ইনকাম করেছো তুমি, কিন্তু তুমি জানো ওই টাকায়, তোমার ওই 500 টাকায় বা 700 টাকায় বা 1000 টাকার ভিতরে কত লোকের হক আছে জানো? তোমার এই 1000 টাকার ভিতরে কেউ যদি বলে যে আমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করেছি, এ টাকাটা পুরো আমার, সে মোমেন না, তাকে মোমেন বলা যাবে না। কারণ আপনার ওই টাকার ভিতরে অনেক মানুষের হক আছে। আপনার টাকার ভিতরে এলাকার মাদ্রাসা চলবে, আপনার এই 1000 টাকার ভিতরে ধর্মসভা চলবে, আপনার 1000 টাকার ভিতরে ইমাম সাহেবের মাইনে হবে, আপনার 1000 টাকার ভিতরে ঈদগাহ উন্নয়ন হবে, আপনার 1000 টাকার ভিতরে গ্রামে গরিব বাচ্চাগুলো পড়াশোনা করবে, আপনার 1000 টাকার ভিতরে কত কত এলাকার কত দিন দুঃখী ভিক্ষুকিরা আছে, আপনার ওই টাকা থেকে তাদেরও হক আছে। এখন তুমি যদি মনে করো আমি একটা টাকাও দেবো না, তুমি পাকা মোমেন হতেও পারলে, তুমি মোমেন হতেও পারলে না। শুধু নামাজ পড়লি মোমেন হওয়া যায় না রে বাবা, শুধু রোজা রাখলি হওয়া যায় না, শুধু প্রতি বছরে বছরে হজ করলে মোমেন হওয়া যায় না, যাকাত দিলে মোমেন হওয়া যায় না, মাথায় টুপি দিলেই মোমেন হওয়া যায় না, মুখে দাড়ি রাখলেই মোমেন হওয়া যায় না। মোমেনের কিছু কোয়ালিটি আছে। আল্লাহ যে তোমাকে মানুষ করে পাঠিয়েছে, আল্লাহ যে তোমাকে লক্ষ লক্ষ টাকার মালিক করেছে, কোটি কোটি টাকার মালিক করেছে, আল্লাহ যে তোমার ভিতরে জ্ঞান দিয়েছে, আল্লাহ যে তোমার ভিতরে শক্তি দিয়েছে, আল্লাহ যে তোমার ভিতরে তাকওয়া দিয়েছে, এইগুলো তুমি কোন কাজে ব্যবহার করেছো, এই ব্যবহার করার নামই হলো মোমেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ রোজা হজ যাকাত এগুলো তো ডিউটি, এগুলো তো করণীয় কর্তব্য, এগুলো তো করতেই হবে। কিন্তু এই নামাজের বিনিময়ে তুমি ছাড় পাবে না, শুধু রোজার বিনিময়ে তুমি ছাড় পাবে না, শুধু যাকাতের বিনিময়ে তুমি ছাড় পাবে না। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবারা, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আচ্ছা, মরা মানুষ আর নামাজ পড়তে পারে? বাবা যে আমার অশুনে রাগ হবে অনেকে, কিন্তু আমি আপনাদেরকে বোঝাবো, একটু শোনেন। মরা মানুষ নামাজ পড়তে পারে? মরা মানুষ হজ করতে পারে?
মরা মানুষ যাকাত দিতে পারে? মরা মানুষ দান করতে পারে? রোজা রাখতে পারে? মরা মানুষ যদি মনে করে আল্লাহ আমাদের তুলে দাও, সামনে কুরবানি দিয়ে একটা বড় দেখে গরু জবাই করবে, পারবে? আর হবে? হবে না। তাহলে মানুষ মরে যাওয়া মানে তার আমলের দরজা বন্ধ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। এইবার মনে করুন, তাহলে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, এখন পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে যে আমার নামাজটা আল্লাহ কবুল করেছে? কথা বলেন। কেউ বলতে পারবে আমি রোজা রেখেছি, আমার রোজা আল্লাহ 100% কবুল করেছে? কেউ বলতে পারবে না। তাহলে রোজা, নামাজ, হজ, যাকাত, দান, খয়রাত করে কেউ বলতে পারবে না আল্লাহ আমার কবুল করেছে আর এটার বিনিময়ে আমি কবরে ছাড় পাবো। পারবে? কেউ বলতে পারবে? তাহলে ছাড় পাওয়া যাবে না। তাহলে নবীজি বললেন, ও সাহাবারা, তাহলে মনে করো তোমার নামাজ কবুল হলো না, দান কবুল হলো না, যাকাত কবুল হলো না, হজ কবুল হলো না, রোজা কবুল হলো না, তাহলে তুমি কবরে ছাড় পাবে কি করে? তুমি কবরে ছাড় পাবে কি করে? কিভাবে ছাড় পাবে? সাহাবারা বললেন, হুজুর তাহলে কি আমরা সব কবরে ধরা পড়ে যাব? তা বলছে, না বাবা, আর কিছু কাজ আছে, সেই কাজগুলো যদি তোমরা করো ওই কাজটার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমলগুলো একটু জানিয়ে দেন, হুজুর আমলগুলো আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও সাহাবারা শুনে রেখে দাও, মানুষ মরে গেলে তার নামাজ আর পড়তে পারে না, মরা মানুষ রোজা রাখতে পারে না, মরা মানুষ দান করতে পারে না, মরা মানুষ হজ করতে পারে না, মরা মানুষ যাকাত দিতে পারে না। আল্লাহ নবী বলেছেন, কিন্তু ওই মানুষটা মরে যাবার পরে সমাজে এমন কিছু কাজ যদি সে করে যায়। কি কাজ বাবা? ও বাবাজি ভাই জানে না, শুনলে অবাক হবেন, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ তোমার টাকা দিয়েছে, তোমার টাকাগুলো তুমি বাজে কাজে না ব্যয় করে ওই টাকাটা দিয়ে তুমি বিরাট বিল্ডিং না করে, বিরাট জমি জায়গা অট্টালিকা বিলাসিতা না করে বাবা, তোমার এই টাকা দিয়ে একটা গরিব মানুষের ঘর বানিয়ে দাও। তোমার এই টাকাটা দিয়ে একটা গরিব মানুষের মেয়েকে তুমি বিয়ে দিয়ে দাও। তোমার এই টাকাটা দিয়ে তুমি একটা মাদ্রাসা বানিয়ে দাও। তোমার এই টাকাটা দিয়ে গ্রামে একটা ঢালাই করা রাস্তা বানিয়ে দাও। তুমি ওই টাকাটা দিয়ে একটা ধর্মীয় জলসা প্রতিষ্ঠান করে যাও। তোমার এই টাকাটা দিয়ে একটা মসজিদ বানিয়ে যাও, একটা মাদ্রাসা করে দাও, একটা কবরস্থানে গ্রামে একটা পুকুর করে দাও। প্রচন্ড গরমের ভিতরে অনেক জায়গায় টিউবওয়েল নেই, গ্রাম অঞ্চলে মাঠের ময়দানে টিউবওয়েল নেই। আল্লাহ তোমার টাকা দিয়েছে, ও হাজী সাহেব, তুমি প্রতি বছরে হজ না করে, হজ তো সব সময় করতে হবে না, তোমার এই টাকাটা দিয়ে তুমি গ্রামে একটা টিউবওয়েল বানিয়ে দাও, একটা রাস্তা করে দাও, একটা পুকুর খনন করে দাও। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি এই কাজগুলো করে যায়, মনে করেন আপনি একটা রাস্তা বানিয়ে দিয়েছেন, ওই রাস্তা বানিয়ে দেওয়ার পরে আপনি মারা গিয়েছেন, আপনি কবরে চলে গিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ও মুসল্লি তুমি শোনো, তোমার নামাজটা যদি কবুল না হয়, ওই রাস্তা করে দেওয়ার পরে ওই রাস্তা দিয়ে নামাজি চলবে, বেনামাজি চলবে, ওই রাস্তা দিয়ে হিন্দু মানুষ চলবে, আদিবাসী চলবে, মুসলমান চলবে, খ্রিস্টান চলবে, হিন্দু জৈন বৌদ্ধ ধর্মের মানুষেরা চলবে। ওরাও তো আল্লাহ সৃষ্টিজীব, ওরাও আল্লাহ সৃষ্টিজীব। এক কথায় ওই রাস্তা দিয়ে যতগুলো মানুষ চলাফেরা করবে, প্রত্যেকটা মানুষ চলাফেরা করার বিনিময় আমার আল্লাহ পাক একটা করে নেকি তোমার কবরে পৌঁছে দেবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বী বাবেরা, আলোচনা বোঝেন। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবারা, আল্লাহ তোমার অনেক পয়সা দিয়েছে বাবা, তোমার মসজিদে তুমি একটা এসি লাগিয়ে দাও। আল্লাহ তোমার পয়সা দিয়েছে, মসজিদ বানিয়ে দাও। মসজিদ বানিয়ে দিলে আল্লাহ নবী বলেছেন, বাম্মানাল্লাহি মসজিদান ফাকাদ বানাল্লাহু ফিল জান্নাতি, যে ব্যক্তি আল্লাহর ঘর বানিয়ে দেবে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। আল্লাহ
আল্লাহ নবী বলেছেন, ও সাহাবারা শোনো, পৃথিবীর কোন মানুষ যখন একটা মসজিদ বানিয়ে দেবে, মাদ্রাসা, আপনার কিনা পড়াশোনা করার জন্য সাদকা জারিয়া করবে, আল্লাহ নবী বলেছেন ওই মসজিদ বানিয়ে দেওয়ার পরে মসজিদে আমি নামাজ পড়বো, আপনি নামাজ পড়বেন, আর একজন নামাজ পড়বে, আমাদের তো নামাজের জন্য কি হবে হবে, এবং আমাদের নামাজের একটা নেকি পার্সেন্ট করে যার যে ব্যক্তি দান করেছে ওর কবরে আমার আল্লাহ পাক নেকি পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা তো গরিব মানুষ, আমরা কি করে মসজিদ বানাবো, কি করে আমরা মাদ্রাসা বানাবো, কি করে আমরা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এতিমখানা, রাস্তা বানিয়ে দেব, বিয়ে শাদী দিয়ে দেব, হুজুর আমরা গরিব, আমাদের দিন আনা দিন খাওয়া, হুজুর আমাদের সংসারটাই ঠিক মতো চলে না, হুজুর আমরা কিভাবে এগুলো করব, হুজুর আমরা কি আমলটা পাবো না, হুজুর আমরা কি নেকিগুলো পাবো না। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও সাহাবারা শোনো, আল্লাহ পাক এই আমলটা, কবরের নেকি পাওয়ার একটা আমল আছে, এই আমলটা আল্লাহ যেমন ধনী মানুষের দিয়েছে, এই আমলটা আল্লাহ তেমন গরিব ব্যক্তিদের জন্য দিয়েছে। সাহাবারা বলতে লাগলেন, নবী গো, একটু আমলটা আমাদের কাছে একটু ক্লিয়ার করে বলেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তোমাদের সন্তান দিয়েছে, কারো বা দুটো ছেলে, কারো বা তিনটে ছেলে, কারো বা একটা ছেলে, কারো বা দুটো মেয়ে, কারো বা চারটে মেয়ে, কারো বা একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ নবী বলে, ও সাহাবারা শোনো, তোমাদের ছেলেগুলোকে, ওই সন্তানগুলোকে নেককার বানাও, পরেজগার বানাও, আল্লাহওয়ালা বানাও, ইমানদার বানাও, ওর কোরআন তুলে দাও হাতে, ওর মাথায় টুপি তুলে দাও, ওর মুখে দাড়ি তুলে দাও, ও নামাজি পড়ুক, নামাজ পড়ুক, কোরআন পড়ুক, নেককার হোক, আলেম হোক, ভালো পথে চলুক। এক কথায় একজন বাপ যদি তার সন্তানকে নেককার বানায়, আল্লাহওয়ালা পরেজগার ছেলে যদি একটা রেখে বাপ যদি কবরে চলে আসে, ওই ছেলেটা যখন কোরআন পড়বে বাপ কবরে শুয়ে নেকি পাবে, ওই ছেলেটা যখন নামাজ পড়বে বাপ কবরে শুয়ে নেকি পাবে, ওই ছেলেটা যখন দান করবে বাপ কবরে শুয়ে নেকি পাবে, ওই ছেলেটা যখন হজ করবে বাপ কবরে শুয়ে নেকি পাবে, ওই মেয়েটা যখন নামাজ পড়বে বাপ কবরে নেকি পাবে, ওই ছেলেটা মেয়েটা যখন কোরআন পড়বে ওই কোরআনের নেকি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ার পাপগুলো তুমি শুনে রেখে দাও, তোমার নামাজটা যদি কবুল না হয়, তোমার এই সন্তানের ওসিলায় তুমি বাপ কবরে নেকি পাবে। হবে না সুবহানাল্লাহ? মুহাব্বতে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আজকের বড় দুঃখের বিষয়, শুধু আমরা একা নামাজ পড়বো, সন্তানদের বলবো না, কথা বললেন না, আমরা শুধু একা নামাজ পড়বো। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর কোরআন শরীফে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, শুধু তুমি একা বাঁচলে হবে না, জাহান্নামের আগুন থেকে তোমার আহলে পরিবারদেরকেও বাঁচাতে হবে। শোনা আব্বারা জানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আলোচনা বুঝেন না বাবা, আমি আপনাদের কাছে খুব গভীরভাবে আলোচনা রাখতে চাই। তাহলে নবীজি বলেছেন, এ দুনিয়ার বাপগুলো তোমার দায়িত্ব হলো তোমার সন্তানকে তুমি মানুষ করো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী আমার, এখান থেকে ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, ফরিদাতুন, আল্লাহ নবী বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর ও নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ। জোরে বলে, বাবাজি কি শিক্ষা করা ফরজ? এলেম শিক্ষা করা ফরজ। এলেম মানে কি? এলেম দ্বীনি এলেম, যে এলেমে তাকওয়া আছে, যে এলেমে খোদা ভীরুতা আছে, যে এলেমে নামাজের কথা বলে, যে এলেমে জি ইসলামের কথা বলে, শান্তির কথা বলে। ভাই আজ পর্যন্ত শুনেছেন ছেলে মেয়েরা স্কুলে যায়, স্কুলে একবারও বলে যে বাবা নামাজ পড়ো? বলেন বলেন, স্কুলে
জি 365 দিন মোটামুটি ক্লাস হয়, ছুটি ছাটা বাদ দিয়ে মনে করুন 300 দিন, 65 দিন বাদ দিলাম, তাহলে 300 দিন ক্লাস হয়। 300 দিনের ভিতরে একদিনও কোনো স্যার, কোনো ম্যাডাম কেউ কি বলেছে যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? বলবে? হ্যাঁ, কেউ বলবে না। কলেজে পড়লে বলবে না। জি কলেজে পর্দার কথা বলবে না। তাহলে এলেম শিক্ষা করতে বলেছে কি? দ্বীনি শিক্ষা। যে শিক্ষা শিখলে মানুষত্ব জ্ঞান পাওয়া যাবে, যে শিক্ষা শিখলে ধর্মীয় জ্ঞান পাওয়া যাবে, যে শিক্ষা শিখলে দুনিয়া এবং আখেরাত দোনো জগৎটা ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়, আজকের আমাদের বাপ মা অধিকাংশ গার্জেনের চিন্তা ভাবনা কি জানেন? ছেলের ভবিষ্যৎ করতে হবে, ছেলে মানুষ করতে হবে ও চিন্তা না, ছেলের ভবিষ্যৎ করতে হবে। ভবিষ্যৎ মানে কি? 5 তলা ফ্ল্যাট করবে, 2টো গাড়ি আছে, আরো 2টো কিভাবে করতে হবে সেই চিন্তা। জি অমুক জায়গায় বাড়ি আছে, অমুক জায়গায় জমি আছে 2 বিঘা, আর আরো 2 বিঘা কেনা যায়, কিভাবে কেনা যায় সেই চিন্তা ভাবনা। তাহলে কোন গার্জেনের চিন্তা ভাবনা আছে কি যে আমার ছেলেকে একটু মানুষের মতো মানুষ করব? বলেন জি। আল্লাহ রসুল বলেছেন এখান থেকে 1500 বছর আগে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর আর নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ। এই ফরজটা আমরা কজনা ভালোভাবে ব্যবহার করি? এখানে এতগুলো বাপেরা আছেন, বলেন বুকি হাত দিয়ে। এই ফরজটা আদায় করবে কে? সন্তানেরা একলা আদায় করবে? এই ফরজটা আদায় করতে গেলে গার্জেনের দরকার লাগে না? কথা বলেন জি। কিন্তু আমাদের চিন্তা আমার ছেলেকে মাস্টার বানাবো। আল্লাহ নবী বলেছেন তোমার ছেলে মাস্টার হবে, হোক না, আমি নবী আমার কোনো দুঃখ নেই। তোমার ছেলে ডাক্তার হবে, হোক। তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং হবে, হোক। তোমার ছেলে লয়ার হবে, হোক। তোমার ছেলে সুপ্রিম কোর্টের জজ হবে, হোক। তোমার ছেলে WBCS পড়বে, পড়ুক। তোমার ছেলে থানার বড় বাবু হবে, হোক না। তোমার ছেলে চাঁদে যাবে, যাক, আমি নবী আমারও বুক ভরে যাবে, আমিও খুশি হব। ইসলাম কোনোদিন বিরোধিতা করিনি, তবে আমি নবী কি এতটুকু বলতে পারি না তোমার ছেলেকে তুমি ন্যূনতম একটু কোরআনের শিক্ষা দাও? এ বাবা জজ বুঝতে পারছেন না? আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি? পাকা চলবে? চালাও, ভালো করে চালাও। ওখানেই থাক, ওখানে হবে না। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। যদি না তো লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার শিয়ারে এসে। চলে বলেন না সুবহানাল্লাহ। এই চিল্লে হবে না সুবহানাল্লাহ? যদি নাত গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নেতে এসে। যদি নাত পড়তে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার শিয়ারে এসে। আমি সাতগাতি হলাম তোমারই ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। আমি সাতগাতি হলাম তোমারই ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার এসে। যদি না তো লিখিতে চোখে ঘুম চলে
আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নেতে এসে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাবাজি আলোচনায় চলে, আমি আপনাদের কাছে একটা জায়গায় ইনশাআল্লাহ পৌঁছে দেবো, একটু শুনবেন। এই সাবজেক্টের উপরে সুন্দর আলোচনা, একটু শুনবেন। আশা করি কিছু বাপেরা আমাদের আছে, এদের মাথার ব্রেন কিছুটা হলো সাফ হবে, একটু শুনবেন। তাহলে নবীজি বলেছেন এখান থেকে ১৫০০ বছর আগে বাচ্চাদেরকে এলেম শিক্ষা দাও। এই এলেম শিক্ষাটা ডোবা হলো ফরজ। অধিকাংশ আমাদের বাপ মায়ের গার্জেন ছেলে ফিলেকে কোরআন শেখাবো না, কোরআন শেখালে ওদের ভাত হবে না। কথা বলেন, ছেলে ফিলেকে কোরআন শেখালে ভাত হবে না, ভাত। আচ্ছা খাওয়ানোর মালিক কেডা? কথা বলো, আল্লাহ না? খাওয়ানোর মালিক, ভবিষ্যতের মালিক। আল্লাহর কোরআন শেখাবে, আল্লাহর হাদিস শেখাবে, ধর্মীয় জ্ঞান শেখাবে, বলে ভাত হবে না। ভাত যেন বাপ খাওয়ায়। ভাত কেনা খাওয়ায়? ভাত আল্লাহ খাওয়ায়, আল্লাহ। ও বাবাজি শোনেন, এলেম শিক্ষা, ধর্মীয় শিক্ষা কেন প্রয়োজন? রাসূলুল্লাহ একবারও আধুনিক শিক্ষা শিখতে নিষেধ করেনি, নবী বিরোধিতা করেনি। তোমার ছেলে চাঁদে যাবে যাক, তোমার ছেলে রকেটে চাপবে চাপুক, তোমার ছেলে WBCS পড়বে পড়ুক, তোমার ছেলে ডাক্তার মাস্টার MLA MP বিজ্ঞান হবে হোক, তোমার ছেলে প্লেনের পাইলট হোক, তোমার ছেলে ট্রেন চালাক, জি তোমার ছেলে ডাক্তার মাস্টার MBBS হোক। আমি নবী আমার কোনো দুঃখ নেই, তবে আমি নবী আমার এতটুকু দাবি, তোমার বাচ্চাটাকে কমসে কম ধর্মীয় শিক্ষা শেখাও। ধর্মীয় শিক্ষা কেন হবে? এই জন্যই শিখতে হবে। নবীজি বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাব, মায়ের পেট থেকে নিয়ে আর কবর পর্যন্ত তোমাদেরকে পড়াশোনা করতে হবে। আচ্ছা মায়ের পেট থেকে নিয়ে আর কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে, কেন বলেছে নবীজি? কেন বলেছে আমি আপনাদেরকে একটু বোঝাবো। ভাই আমাদের কেউ যখন মারা যায়, মৃত্যু খবর যখন আমরা কানে শুনি, তখন আমরা কি বলি? সবাই বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলি তো, বলি। আচ্ছা বাচ্চা হয়েছে, আপনাকে ফোন করছে, ভাই আমার ছেলে হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে শুনে কি বলি? বলো বলো, আলহামদুলিল্লাহ বলা হয় তো? আলহামদুলিল্লাহ বলি না? বলি না? যারা বলে না তার ব্যর্থতা, তার দুর্বলতা সেটা, কিন্তু বলতে হয় না? হয় না? বাচ্চা হলে আলহামদুলিল্লাহ, মরলে ইন্না লিল্লাহ, মরলে ইন্না লিল্লাহ, হলে আলহামদুলিল্লাহ। এইবার আসেন, এইবার আসেন, আপনি ভাত খাবেন, ভাত খানা খাবেন, ভাত খাবার দোয়া কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আমরা পড়ি তো ইনশাআল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তাহলে ভাত খাবার দোয়া, খানা শেষ করছেন, দোয়া আছে না নেই? খানা শেষের দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তালি খাবার দোয়া, খাবার শেষের দোয়া। এইবার আসেন, পায়খানা ফিরতে যাবেন, দোয়া আছে? চাচা পায়খানার দোয়া, পায়খানা ঘরে যাবার দোয়া কেউ জানে না তো বলবে কি? জানে না তো বলবে কি? আবার কিছু কিছু এরকম মাস্টার আছে, এই দিন এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি, কোথায় যে ভালো, মালদা জেলা। তা আমার যাওয়ার সাথে সাথে বলছে হুজুর একটু তফসির করবেন। তফসির কিসের তফসির? কোরআনের তফসির। জি আমি ভালো, যা জানি বলবো, আল্লাহ যতটুকু বলাবে বলবো। এবার ওয়াজ করতে করতে আমি শুধু একটু জিজ্ঞেস করেছি, বাবা ওযুর ফরজ কটা? কেউ বলতে পারে না। আমি চাচা একটু সূরা ফাতিহাটা ভালো করে পড়ো দিন, কেউ বলতে পারে না। গোসলের ফরজ কটা? তিনটে চারটে লোক বলতে পেরেছে। আমি বলি এরা ওযুর ফরজ জানে না, এরা গোসলের ফরজ জানে না, ওযু কি করে করতে হয় সেটা জানে না, এরা কোরআনের তাফসীর শুনবে। কথা বললেন না? এরা কোরআনের তাফসীর শুনবে। তার মানে কি? বিরাট সেই এড়ে পাকা আছে না, এড়ে পাকা দুইটা, জি এরা হলো সেই মার্কে এড়ে পাকা। এমনি কিচ্ছু নেই পেটে, ওর পেটে যদি ডুবুরি লাগানো হয়, হাগার মুখ ছাড়া কিছু পাওয়া যাবে না। ও আবার এসে প্রশ্ন ছুড়ে দেবে, হুজুর এইটা বল।
হুজুর ওইটা বলো, লজ্জা করে না? তুই ভালো করে শেখ আগে। কাটি মারা স্বভাব কেন? ওটা ইবলিসের খসলত। রাগ করছেন? সমাজে এরকম মাল আছে না? তবে আপনাদের এখানকার মানুষ আলহামদুলিল্লাহ ভালো। তো অন্য অন্য জায়গায় অভাবও নেই এরকম জালি মালে শয়তানগা, অভাবও নেই। শোনেন, রাগ করেন, যেটা বলছিলাম আমি, তাহলে পায়খানা ফেরার দোয়া একটু বলতে দেন বাবা, আমার না বলতে দিলে বোঝানো যাবে না। পায়খানা ফেরার দোয়া জি আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল হাযা ওয়া আফানি, এই দোয়া। আবার বার হবেন পায়খানা ঘর থেকে বার হবেন, দোয়া আছে, দোয়া আছে। না আমরা জানি না, আমাদের ব্যর্থতা। বাবা ঘুমাতে যাবেন, ঘুমাতে যাবার দোয়া নেই? ঘুমাতে যাবার দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বাবাজি, ঘুমির অপর নাম হলো মরণ। আপনি রাত 10টার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা রাত 2টোর সময় কোথায় ছিলে, আপনি বলতে পারবেন? বলেন না। আপনি বলবেন হ্যাঁ আমি তো আমার বিছানায় খাটে শুয়েছিলাম। আরে চাচা, তোমার দেহটা ছিল ওখানে, তোমার দেহ ছিল ওখানে, কিন্তু তোমার রুহু, তোমার আত্মা আল্লাহর কাছে জমা হয়ে গেছে। এই জন্য ঘুমের অপর নাম হলো মরণ। আমরা প্রত্যেকটা দিনই মরে যাই, আমরা প্রত্যেকটা দিনই আমরা মরে যাই। আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাদের আবার দুনিয়ায় পাঠায়। ঘুমির অপর নাম হলো মরণ, আমরা মরে যাই। এই জন্য ওই ঘুমনির সময় দোয়া বলতে হয়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এর মানে হলো আল্লাহ যদি বেঁচে যাই, আল্লাহ ঘুমাচ্ছি তোমার নামে, আর যদি বেঁচে যাই তোমার নামই বাঁচবো। জোরে বলে, জোরে বলে। আল্লাহ যদি মরে যায় তা তোমার নামই মরবো, আর যদি বেঁচে যাই তা তোমার নামই বাঁচবো। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া, কত সুন্দর সিস্টেম দেখেন। এবার ঘুম থেকে যাচ্ছেন, সকালবেলা ফজরের আজান হয়ে গেছে, আপনি ঘুম থেকে যাচ্ছেন, দোয়া আছে, দোয়া আছে। কজনা জানে? কজনা জানে? জানেন না। শোনেন, আপনি ঘর থেকে বার হয়েছেন, দোয়া। আপনি বাসে উঠেছেন বা গাড়িতে উঠেছেন, দোয়া। আপনি নদী পথে নৌকায় যাচ্ছেন, দোয়া। আপনি ব্রিজ পার হচ্ছেন, সেখানেও দোয়া। আপনি মসজিদে প্রবেশ করছেন, দোয়া। মসজিদ থেকে বার হবেন, দোয়া। ও বাবাজি, এখানেই সীমাবদ্ধ না। আপনি আয়না দেখবেন, আয়না দেখেন না? আয়না দেখে শুধু চেহারা দেখার কাজ না, আয়নায় গিয়ে একটা দোয়া আছে, এই দোয়াটা একটু বলবেন। বিরাট বরকত, বিরাট বরকত। একটু বলবেন। আরবিটা যদি না পারেন বাংলায় বলবেন, শিখে নেন, আজ থেকে একটু শিখে নেন। আরবিটা হলো আল্লাহুম্মা, আয়নার সামনে গিয়েছেন, আল্লাহুম্মা আনতা হাসানতু খালকি ফাহাসিন খুলুকি। এর বাংলা হলো, আল্লাহ তুমি আমাকে যতটা সুন্দর করেছো, ঠিক এইভাবে বলবে, আল্লাহ তুমি আমাকে যতটা সুন্দর করেছো, আল্লাহ তার থেকে তুমি আমার মনটা আরো সুন্দর করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, পৃথিবীতে কোনো মানুষ যদি আয়নার সামনে গিয়ে এই দোয়াটা বলে, তার মনের ভিতরে আর কোনো ময়লা থাকতে পারে? তার কোনো হিংসা থাকতে পারে? কলহ, জি কোনো গরম, কোনো হিংসা থাকতে পারে না। কিন্তু আমরা বলবো না। একটু বলবেন আয়নার সামনে গিয়ে, আল্লাহ তুমি আমাকে যতটা সুন্দর করেছো, আল্লাহ তার থেকে আমার অন্তরটা আরো সুন্দর করো। কি সুন্দর ইসলাম, কত সুন্দর সিস্টেম ব্যবস্থা দেখেন। এই জন্যই তো নবীজি বলেছেন, আল্লাহর কোরআন বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। একবার জোরে বলেন, আরেকবার চিল্লে হবে না, আরেকবার মহাব্বতে হবে না। নারী তাকবীর। বাবাজি, এখানেই সীমাবদ্ধ না, বলতে বলতে আরো কটা কথা বলবো। স্বামী স্ত্রী এক জায়গায় হবেন, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী এক জায়গা হওয়ার দোয়া কজন জানে? বলতে পারবা কেউ? ও মুরব্বী চাচা, চাচা বলো দিন, ওযুর ফরজ কটা? অনেকে 60-65 বছর বয়স, এখনো ফরজ গোসলটা কি করে করতে জানে না। বড় আফসোস, বড় দুঃখ, বড় বেদনা। এ কষ্ট রাখবো কোথায়? এক পা কবরে চলে গেল রে বাবা, এখনো ফরজ গোসলটা কিভাবে করতে জানে না। জি, স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছেন, সেখানেও দোয়া, আল্লাহুম্মা জান্নিবা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। তাহলে ইসলাম নবীজি এই জন্য বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাব। মায়ের পেট থেকে নিয়ে আর কবর পর্যন্ত তোমাকে পড়াশোনা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা আলোচনা বোঝেন, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজের বাপগুলো কি বলেছেন? ও বাপগুলো, তুমি একা নামাজ পড়লে তো জান্নাতে যেতে পারবে না, কারণ আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে তুমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তোমার বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তোমার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী বলেছেন, এ বাপগুলো তুমি শোনো, আল্লাহ পাক তোমার প্রতি বড় দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, শুধু তোমাকে না। আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়াতে অনেক স্তরের মানুষ আছে, কেউ ডাক্তার আছে, কেউ মাস্টার আছে, কেউ ইমাম আছে, কেউ বক্তা আছে, কেউ গ্রামের মেম্বার আছে, কেউ দেশের প্রধানমন্ত্রী আছে, কেউ উকিল আছে, কেউ ডাক্তার মাস্টার আছে। আল্লাহ নবী প্রত্যেকটা সমাজের মানুষকে দায়িত্ব দিয়ে নবীজি বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। ও নওজওয়ানেরা, একজন ডাক্তার তার রোগীদের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে, একজন মাস্টার তার ছাত্রদের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে, গ্রামের একজন মেম্বার, গ্রামের মোড়ল মাতব্বার, গ্রামবাসীর কাছে আল্লাহ তাকে রাখাল করেছে, একজন ইমাম সাহেব তার মুসল্লিদের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে, একজন বক্তা সাহেব বক্তাদের কাছে শ্রোতাদের মাঝে আল্লাহ তাকে রাখাল করেছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বী বাবেরা, আলোচনা বোঝেন। এখন প্রশ্ন হলো, আপনি তো ডাক্তারও না, আপনি মাস্টারও না, আপনি এমএলএ এমপি না, আপনি মেম্বার নন, আপনি বক্তা নন, আপনি ইমাম সাহেব নন, আপনি হলেন আপনার পরিবারের গার্জেন, পরিবারের গার্জেন। আপনার পরিবারে আপনার দুটো সন্তান আছে, আপনার পরিবারে আপনার ছোট্ট ছোট্ট ভাইয়েরা আছে, আপনার পরিবারে আপনার মা বাবা আছে, আপনার পরিবারে আপনার সন্তানের আছে। এই পরিবারের কাছে আল্লাহ পাক আপনাকে রাখাল করেছে, এই পরিবারটা যাতে জান্নাতে যায় এর জন্য আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে। এরা যদি জাহান্নামে যায়, ও মুসল্লি বাবাজি, ও হাজী সাহেব, ও মুরব্বিয়ানেরা, রোজাদারেরা, ও ইমানদারেরা, তোমার পরিবারটা যদি জাহান্নামে যায়, কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমার জামার কলার ধরবে। কথা বুঝছেন? আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুসাকুম আহলিকুম নারা। শুধু তুমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এবার আসে, আল্লাহ নবী বলেছেন, বাপেরা শোনো, ছেলে যদি নামাজি হয়, ছেলে যদি রোজাদার হয়, ছেলের মুখে যদি দাড়ি ওঠে, ছেলে যদি নেককার হয়, সৎকার হয়, ওই নেককার সৎকার ছেলের ওসিলায় বাপ তুমি কবরে নেকি পাবে। পরে নবীজি বললেন, ও বাবাজি রাগ করেন না, এবার আলোচনা বোঝেন। এইবারে ওই ছেলেটা যদি মাতাল হয়, ছেলে যদি মাতাল হয়, ছেলে যদি জেনা করা হয়, ছেলে যদি গাঁজা করা হয়, ছেলে যদি লটারি করা হয়, লটারি করে, ছেলে যদি এমনি করে মুস্তান হয়, ডাকাত হয়, চোর হয়, লম্পট হয়, আল্লাহ নবী বলেছেন, বাপ তুমি শুনে রেখে দাও, তুমি নামাজ পড়ে পড়ে কপালে তোমার দাগ হয়ে গিয়েছে, তুমি তোমার ছেলেকে মাতাল বানিয়েছো। ও যখন মাতলামি করবে, ওই মাতলামি করলে যতগুলো গুনাহ হবে বাপ তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। কেটা পাবে? বাপ পাবে। কেটা পাবে? বাবাজি একটু শুনবে, আখেরাতের আওয়াজ হচ্ছে, দুনিয়ার না, আখেরাতে। দুনিয়াতে তোমার ছেলের, তুমি ইচ্ছা ছিল আমার ছেলে ভবিষ্যৎ করবে, গাড়ি বাড়ি করবে, সে করে এলেছে, সে করে এলেছে। এইবার আখেরাতে, আখেরাতের চিন্তা তোমার হয়নি, এই জন্য আখেরাতে তুমি ধরা পড়েছো। আব্বাজান ইমানদারেরা, মুরব্বিয়ানেরা, আমার ওয়াজ অনেকের সহ্য হবে, অনেকের হয়তো হবে না।
ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, বাবাজি রাগ করেন না, গভীরভাবে আলোচনা বোঝেন। সন্তান যদি লটারি করা হয়, ও যখন লটারি কাটবে, ওই লটারি কাটলে গুনাহ হয় না নেকি হয়? বলো, গুনাহ হবে। ও যত গুনাহ করবে, ওই গুনার ভাগগুলো তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আব্বারা, তাহলে নবীজি বলেছেন ছেলে ভালো হলে বাপের কবরটা আলোকিত হবে, ছেলে যদি খারাপ হয় বাপের কবরটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, ও বাপেরা, তুমি শুধু সন্তান জন্ম দিলি বাপ হয় না গো, মানুষ করার নাম হলো বাপ। সন্তান জন্ম দিলি বাপ হয় না, সন্তান মানুষ করতে হয় মানুষ। আর মানুষ করার পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিয়েছে, একটা একটা ধাপে 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 শিখিয়ে দিয়েছে। কিন্তু আমরা শুধু জন্ম দিই সার। অনেকে বলে কোরআন পড়িয়ে ভাত হবে না, ওইসব শিক্ষা শেখায়, নাক ছিটকায়। মৌলবি দেখলে, টুপিদাড়ি দেখলে ওর কলজে ঝাঁঝরা হয়ে যায়। ওই মৌলবি না হলে ওর আবার জানাজা হয় না, ওই মৌলবি না হলে ওর মেয়ের বিয়ে হয় না। তাহলে মৌলবি দেখে ঠাট্টা করবে কেন? ভাই বাবাজিরা, আব্বা জানেরা, মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, আব্বারা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ার পাপগুলো শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় খতরনাক জায়গা। আল্লাহ নবী বলেছেন, কবর হয় জান্নাতের গাড্ডা, না হয় জাহান্নামের। জান্নাতের গর্ত, জান্নাতের একটা ঘর, জান্নাতি একটা ঘর, না হয় জাহান্নামী একটা গাড্ডা। হয় জান্নাতি একটা বাগান, না হয় জাহান্নামের একটা গাড্ডা। ওই কঠিন কবর, অন্ধকার কবর। আব্বাদান ইমানদারেরা, বোন আমাকে বুঝবেন না, গভীরভাবে আলোচনা বুঝেন। আজকে আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, অধিকাংশ বাপ বেটার সম্পর্ক ভালো না, সম্পর্ক ভালো না। ছেলে বাপ বলতে চায় না, বাপের খোঁজ খবর নেয় না, মা বলে ডাকতে চায় না, মায়ের খোঁজ খবর নেয় না, মায়ের ওষুধ গলা কিনে দেয় না। একমাত্র কারণ হলো ওই বাপটা নিজে হাতে সন্তানকে খারাপ করে ফেলেছে। ওই বাপ সন্তানকে খারাপ করে ফেলেছে, ওই বাপই করে ফেলেছে। কেউ করেছে বাপ? ও যে বাপ বলে ডাকে না, ও যে বাপের খোঁজ খবর নেয় না, ও যে বাপ মায়ের খাই খেদমত করে না, সেই শিক্ষাটা, সেই আদর্শটা বাপ মা দিতে পারেনি। সেই আদর্শ কলেজে হয় না, ওই আদর্শ স্কুলে হয় না। জি, একবারও বলিনি যে দোয়া যাবে না, হ্যাঁ ওগুলো দরকার আছে, আধুনিক শিক্ষার ব্যবস্থা দরকার আছে, কিন্তু সব শেখাও, তার সাথে পাশাপাশি একটু ধর্মীয় শিক্ষা। আর ধর্মীয় শিক্ষা দিলে তবেই তো তোমার কদর করা শিখবে, তবেই তো বাপ-মার খেদমত করা শিখবে। বাপ-মার খেদমত করার কথা স্কুলে একবারও বলবে না, কারণ ওটা কোরআনের বাণী। বাপ-মার খেদমত কথা ধর্মীয় আছে, ধর্মীয় শিক্ষা শিখলে কিভাবে খেদমত করলে কত নেকি হবে, কত সওয়াব হবে, কেন করতে হবে, এগুলো ধর্মীয় শিক্ষার ভিতরে পাওয়া যাবে, এগুলো আধুনিক শিক্ষার ভিতরে পাওয়া যাবে না। জি, অতএব ওই শিক্ষাটা দিলে ওর মাথায় হ্যাট হবে। একটা ভালো ছেলে যখন দেখবেন, নামাজি দিনদার ভালো ছেলে যখন রাস্তা দিয়ে চলে, অন্যান্য গ্রামের পাশের লোকজন জিজ্ঞাসা করে, এই ছেলেটার বাড়ি কোথায়? তা পাশটা আর একজন বলবে, এটা সেই অমুক পাড়ায়, অমুকের ছেলে। সঙ্গে সঙ্গে তখন বলবে, ওহ, ওর বাপ ভালো, ওর বংশ ভালো, ওর দাদু ভালো, ওর মা ভালো, ওর রক্ত ভালো। আর একটা ছেলে যখন লম্পট ঘোড়ার মতন যখন হই হই করবে, চরিত্রহীনা বাজে ছেলে, ও যখন রাস্তা দিয়ে যাবে, পাশ দিয়ে, এই ছেলেটা বাড়ি কোথায় রে? বলছে কেন, সেই অমুকের ছেলে। রক্ত খারাপ ওর বাপের, জন্ম খারাপ, ওর ফ্যামিলি খারাপ, ওর বংশ খারাপ, ওর বাপ মা সব খারাপ। দেখা যাচ্ছে তোমার বাপ ভালো ছিল, তোমার দাদু ভালো ছিল, কিন্তু তোমার এই কুলাঙ্গারের জন্য তোমার বাপটা গাল খাবে। ঠিক না বল? কথা বলো। তোমার ছেলের কারণে তুমি তো খাবে, সাথে সাথে তোমার বাপটা দেখাচ্ছে হাজী সাহেব ছিল, নামাজি মুসল্লি ছিল, পরেশগার ছিল, তাহলে তোমার ওই ছেলেটার জন্য তোমার সেই মরা বাপটা গাল খাচ্ছে, তোমার মাটা গাল খাচ্ছে।
এই জন্য সমাজে ছেলেগুলো বর্তমানের যা হাল অবস্থা, বর্তমান যা সিচুয়েশন কন্ডিশন, এতে করে সমাজের আগামী প্রজন্ম যে কি হবে আল্লাহ বেহতার, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আপনারা রাগ করেন না, শোনেন কি বলবো বাপ, আমরা বাপগুলো হয়েছি বড় হারামখোর, ছোটখাটো হারামখোর না, বড় হারামখোর। কথা বুঝলেন? একটা ঘটনা বলছি, শোনেন। একটা ছেলে লটারি কেটেছে, লটারি কেটে সেই দিন 5,000 টাকা পড়েছে। কত? আপনাদের দিকে লটারি করে আছে? হ্যাঁ, নিউ টাউনের লোকেরা লটারি কাটে? হ্যাঁ, এটা কাটে না, ওই সব আমাদের হাড়োয়ার দিকে কাটে, সব থাম্বালে বসে আছে রে বাবা। কথা বুঝলে? ঝুড়ি চুপলে বসে রয়েছে লটারি। শোনে, এখন লটারি কেটেছে, 5,000 টাকা পড়েছে। কত পড়েছে? 5,000 টাকা। এখন ওই 5,000 টাকালে মাছ কিনতে গেছে, মাছ বড় দেখে 4 কেজি ওজনের একটা কাতলা মাছ কিনেছে। কাতলা মাছ কিনে বাড়িলে বউটারে বলতেছে, এই গিন্নি, এই মাছের মাথাটা পুরো আস্ত রাখ, আর আমার বাপ আসবে, বাপের মাথাটা সুন্দর করে রান্না করে ঝোল করে আমার বাপেরে খাওয়াবি। শোনেন বাবাজি, রাগ করেন, বাপেরে খাওয়াবি। বাপ ওদিকে নামাজ পড়ে, 24 ঘন্টা আল্লাহ করে, তসবি দানারে তসবি টেপে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, কোনো নামাজ কালাম বাদ নেই, 24 ঘন্টা মসজিদে, খাবার টাইম একটু বাড়ি আসে। কথা বুঝলেন? এখন জোরের নামাজ কালাম পড়ে বাড়ি এসে বৌমা সেই কাতলা মাছ সুন্দর করে রান্না বাড়া করে বাপের খেতে দেছে। এখন সেই মাছ দেখে তো বাপের চক্ষু চড়ুক গাছ, এত বড় মাছ, কাতলা মাছের মাথা এত বড়, কোনোদিন জানা, তাই আজকের। তা বাপ একবার সেই মাছের মাথার দিকে তাকায়, আর একবার বৌমার মুখের দিকে তাকায়। তো বৌমা, সব ঠিক আছে তো? তাছে হ্যাঁ আব্বা ঠিক আছে, তুমি খাও। এবার সেই মাছের মাথা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করে, খাচ্ছে, চাকুম করে খাচ্ছে বুড়ো, আর কত দুয়াদানি করছে, আল্লাহ সত্যি আমার ছেলে, এই না হলি ছেলে, আল্লাহ